সর্বনাশ হয়ে গেছে চাচি। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আমার ঘরের সব চুরি হয়ে গেছে। হায় হায় হায়, কি সর্বনাশী কথা! আমি যাই, চেয়ারম্যানের কাছে যাই। আচ্ছা যা। আল্লাহ, আমার সব শেষ হয়ে গেছে। এই কি আছে? কি সর্বনাশ হলো? চাচি গো, আমার সব কিছু দিয়ে গেছে চাচি। সে কি সর্বনাশ? কিছু দইনি। হায় হায়, সব শেষ হয়ে গেছে। চোর এসেছিল? ও চাচি গো। কালিস সর্বনাশ করলো। আসো চলো দেখি। যাক, সবাই তাহলে চলে আসিস। হ্যাঁ আচ্ছা, আগের চেয়ারম্যান এই যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে তোমাকে কত করে দিত? 3.5 কেজি। আমি যে মানে 5 কেজি। যাও, মনোযোগ দিয়ে কাজ করো গে,
ইউনিয়নের ব্যাপক মানুষ যেন বুঝতেই পারে যে হেভি একখান কাজ হচ্ছে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আমার মনে হতিছে বিষয়টা বড় ঘাপলিং। গাপলিং এর কিছু নেই মোকলেস। আমি কইছি না যে জনগণের একখান দানাও আমি ছব না। মিথ্যা অজুহাতে গমের এলোটা আমি বাড়াই নিছি। আমি বুঝেছি জনগণ যেরমভাবে খুশি থাকে আমারে সেইরমভাবে চলতে হবে। চেয়ারম্যান সাহেব, কিরে চেয়ারম্যান সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ঘরত শীত কাটিছে। তোমার ঘরে শীত কাইতেছে? বেবাক মুছে নিয়ে গেছে, কিছু তো হয়নি। আচ্ছা, এই কাম করলো কিডা? কামটা কি আব্দুল্লাহর কাম? বউ, তোমার কি খুব কষ্ট হইতেছে? কষ্ট হবে কি? পালকি গেলে বেশি কষ্ট হয়। কষ্ট তো হচ্ছে আপনার, পায়ে হেঁটে যাচ্ছে। আমি হাঁটতেছি জন্য কষ্ট না, কষ্ট বললাম তোমার কথা। আমার কথা আবার কি করলো? তুমিও বিয়ে করো, কাজ বাদে কাল তোমার সাথে আমার অনেক কিছু। এখন তুমি করে বলতে পারতেছ না বউ? আমার লেগেছে। লজ্জা? লজ্জা কিস? এত বড় মানুষটারে তুমি বলি কেমন করে? তুমি একটা হিট মারা কথা বললে এত বড় মানুষ, এই কথাটা শুনে আমি কিন্তু অনেক হিট পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে আপনারা আমি তুমি করেই বলবো, তবে এখানে না, বাড়ি গিয়ে। প্রমিস? প্রমিস। ও চাচি, চোর কেন ধরা পড়েছে? তোমরা যাই কও না কেন বাবু, এই কাম ওই আব্দুল্লাহ নোংর ছাড়া কেউ করে না। ওর বাপও ছিল এক জাতির চোর। মানসির ঘরে শিন কেটে ঢুকে কানেতে দুল খুলে নেবে, টের পাতি দেবে না। ওই আব্দুল্লাহ ওর বাপের হাত পেয়েছে, বুঝলে? চেয়ারম্যান সাহেব ফিরে আসুক, এর একটা বিহিত করাই লাগবে। হ্যাঁ, তোমরা একটা কিছু করো। আচ্ছা বউ, এই আমার গ্রাম কিন্তু চলে এসছে, এখন তুমি করে বলো। এত লজ্জা কিসের বলো তুমি? আব্দুল্লাহ, তোমরা আগাও। কই শালা আব্দুল্লাহ নম্বর কই? চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় শালা বাগিছে। বাইকে যাবে কনে? গ্রামের সাল গ্রামে আসতে হবে না? হ্যাঁ, না না ঠিক আছে, ও যা। শোন, তুই এক কাজ কর, নতুন বউ নিয়ে বাড়িতে যা। আমি দক্ষিণ পাড়া একটা জরুরি কাম আছে, আমি কামটা সেরে চলে আসছি। না 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 চাচা, সেটা কাকা সেটা হবে না, কারণ গ্রাম তো চলে এসছে, নতুন বউ, তারে বরণ করতে নামাতে একটু মুরব্বী লাগবে না? তুমি ছাড়া হতে হবে? না সেটা তো ঠিক আছে, কিন্তু জরুরি কাজটা না থাকলে তো আমি যেতামই। কাকা, হ্যাঁ, জরুরি কাম নাকি তুমি মান সম্মানের ভয় পেতেছ? আব্দুল্লাহ, তুই এটা কি বললি? মান সম্মানের ভয় করবো আমি? না মানে সবাই যদি জানতে পারে যে এই আব্দুল্লাহ সরের বিয়েতে সাক্ষী হয়েছে, তুমি তুমি বিয়ে দিয়েছো, তাহলে তোমার মান সম্মান লাগবে না? তোমরা সবাই সিসি করবে না? আব্দুল্লাহ, তুই কিন্তু আবার সেন্টিমেন্টালি হিট দিয়ে কথা বলি রে। কাকা, আমি কিন্তু হিট দিয়ে কথা বলতে চাইনি। মানে ঘটনা হয়েছে কি, মানে বউ চলে যাচ্ছে, মানে আসল যে ঘটনাটা হয়েছে যে এই গ্রামে আমি কিন্তু একদম আপন চাচার মতো তোমাকেই ভাবে। এখন নতুন বউ যাচ্ছে, তাকে বরণ করবে, এটা তোমার বিবির কাছে জিজ্ঞেস করে তুমি দেখো, আমার কোনো কিছু নাই। বুঝেছি, দুর্বল জায়গায় আঘাত করে ফেললি রে। জরুরি কাজটা করা হইল না একটু। আচ্ছা ঠিক আছে, চল। কাকা, আমার ভুল হয়ে গেছে। কি শুরু করেছিস বলদিনি? বিশ্বাস করেন কাকা, আমি কিন্তু আসলে নিতে চাইনি। এই যে সাক্ষী আছে কাকা, এই কাকা সাক্ষী, কাকাই তো আমার বিয়ে দিল, কাকা সব জানে। কাকা আপনি বলেন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসলে ও ঠিকই বলেছে, ও নিতে চাইনি। শ্বশুর জোর করে সাইকেলটা দিয়ে দিল। ও বলেছিল
যে ডিমান্ড খুব খারাপ জিনিস, আমি ডিমান্ড নিয়ে গ্রামের মান সম্মান নষ্ট করতে চাইনি বলেছিল। আমি বলেছিলাম ডিমান্ড নিলি গ্রামের মান সম্মান যায়, হ্যাঁ? আর চাকি নতুন বউ এসেছে, এখন এইসব কথাবার্তা আমি করতে চাই না। কাকা একটু খারাপ, নতুন বউ এসেছে, তারে আপনি একটু আশীর্বাদ করে যান। আপনি চেরো না, সালাম করো কাকা, আমাকে একটু সুযোগ। ওনার মুখে আপনার কথা অনেক শুনেছি, আপনি নাকি একেবারে ফেরেশতার মতো মানুষ। না মা, মানে হয়েছে কি, মানুষ তো কখনো ঠিক ওই ফেরেশতার মতন হয় না। মানুষ আসলে মানুষই থাকে, ওই কর্মের গুণে মানুষ ভালো মন্দ এগুলো হয়। যাকে তুমি নতুন বউ আসছো, পরে অনেক কিছু জানতে পারবা নি। আচ্ছা আমি আসি। সালাম আসলে স্নেহ করে তো অনেক উপদেশ দিয়ে গেল। ঘরে চল, এই সাইকেলটা একটু ভালো করে জায়গা। চেয়ারম্যান সাহেব, এই আমার কাছে তো সব বেলকি মনে হচ্ছে। এনে তো বেলকির কিছু নেই, তুমি তো নিজের চোখেই দেখছো। এখন দেখো, জোর করে তো কারো উপর আর দোষ চাপান চায় না। কিন্তু আব্দুল্লাহ নোংর সারা এই কামটা করবি কি দা? তোমার বাড়িতে যেই রাইতে চুরি হয়েছে, আব্দুল্লাহ তো সেই রাইতে বিয়ে করেছে নাকি? এখন তুমি যদি চাও তাহলে আমি চোর পুলিশ করতে পারি। না না চেয়ারম্যান সাহেব, এর মধ্যে থানা পুলিশের দরকার নেই। এই লাভ তো কিছুই হবি না, নি খামাখা ওই হয়রানি পারবি নি। তাহলে এক কাম করো, তুমি বাড়ি যাও, আমি চিন্তা ভাবনা করে দেই যে কি করা যায়। আচ্ছা আমি তাহলে যাই চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আব্দুল্লাহ নগরে দোষ দিয়ে কোনো লাভ নাই। আসল চোর হচ্ছে গিয়ে ওই গফুর মহাজন। সে হলো চোরের মাল থুনি। তারে ধরেন, তারে সায়স্তা করে, সব ঠিক হয়ে যাবে না। তা করা যাবে না নে। গফুরের সায়স্তা করতে গেলে ওই উত্তর পাড়ার 477টা বোর্ড যে নষ্ট হয়ে যাবে সেটা ভাইবে দেখছো? দেখি বুঝতে পেরেছো তুমি কি? বাবা মানে তোমার বাজার, আমার শ্বশুর মানে ডিমান্ড না করাতেই সাইকেলটা দিয়ে দিয়েছে। খুব লজ্জা পেয়েছিলাম, কিন্তু সাইকেলটা পেয়ে খুবই ভালো হয়েছে। মানে ফুরফুর করে চালান যায়। শোনো, এই সাইকেলে কিন্তু আমরা দুইজন চড়ে টাস 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 করে যেখানে খুশি সেখানে চলে বেড়াবো। কি হইলো বউ, আমার কথা শুনতেছো না? আমার বউকে অভিমান করেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বউ হচ্ছে, বউয়ের ক্ষুধা লেগেছে, ভালো ভালো খাওয়া পাচ্ছে না। আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি এখনই বাজারে যে যা যা পছন্দ সব কিনে আনবো। আচ্ছা তার আগে একটা লিস্ট দাও তো, আমি কি আনবো? মানে তোমার ইলিশ মাছ নিয়ে আসবো, না শুটকি মাছ নিয়ে আসবো, মুরগি নিয়ে আসবো, নাকি গরুর মাংস নিয়ে আসবো? তুমি একটু বলো তো। এটা শোনো, বাজারে আমি যাই করি রান্না কিন্তু তোমারই করতে হবে। তুমি যদি আমার হাতে রান্না খাও, একদম মুখে দিতে পারবে না। তোমার রান্না যেমনই হোক সেটা আমি খেতে পারবো, কিন্তু কেউ তোমার নিয়ে বদনাম করলে সেটা আমি একেবারেই সহ্য করতে পারবো না। কেউ আমার এটা বদনাম করেছে নাকি? ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি চেয়ারম্যান কাকার কথা বলতেছো? হ্যাঁ, আরে চেয়ারম্যান কাকা হচ্ছে গুণী মানুষ। গুণী মানুষের কথার মায়ের পাশে তো অন্যরকম। এটা তুমি ভেবো না তো, একটু ভেবো না। তাই বলে একেবারে শোনো, তোমার একটু বলি, শোনো, মানুষ বিয়ের পরে নতুন বউর কত ওজন, কত কথা বলে। তার ভিতরে যদি সুন্দরী বউ হয় তাহলে তো কথার পরিমাণ আরো বেড়ে যায়। আচ্ছা বাদ দাও, এখন কি কি আনতে হবে সেটা বলো। তোমার যা খুশি নিয়ে এসো। এরকম মন খারাপ করে বললে তো হবে না, একটু হেসে সিলিকদার হাসি হেসে বলো। যেটা খুশি নিয়ে এসো, তো ঢং করো না। আরে বাবা রে বাবা, এরকম হাসি দেখলে তো পাগল হয়ে যায়, তখন তার বাজারে যেতে ইচ্ছা করে না। এখন সারো, যাও বাজারে যাও। না একটা কথা শোনো, এই যে বাবা মানে শ্বশুর যে সাইকেলটা দিয়েছে না, সেই সাইকেলে চড়ে
আমরা কিন্তু একসঙ্গে ঘুরে বেড়াবো। হ্যাঁ, তা তোমার নাম তো চুমকি, তখন না হয়েছে কি মনে মনে কি তুমি গান গাও, এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হারামে নেছেই দিনের আলো। এটা গান গেতে গেলে আমার বাজার সদাই নষ্ট হয়ে যাবে, বাজারটা করে রাগেলে তোমায় রাগে আমার ঘুম ভাঙাইয়া গেল রে। ও দাদি কনে যেতেছো? কনে যাচ্ছি তা তোরে কি ক্ষতি হবে? না করলে কোনো অসুবিধা নাই, মানে আমার সাইকেলটা দেখেছো কিরকম একটা সুন্দর সক্ষম সাইকেল। চুরির টাকায় সাইকেল কিনে ঘুরে বেড়াচ্ছিস, তোর লজ্জা করতেছে না? কি করতেছো কি চুরির টাকা? এসব তুমি কি করতেছো? এই যে আসলে সত্যি কথা বলতে কি, এই দেশটা আমার শ্বশুর থেকে আমার ডিমান্ড পেয়েছি। তুই যে কোন শ্বশুরের কাছে পাইছিস তা আমি জানি। কাসালি এত ভালো লোক জানিয়ে শুনেও তুই তার ঘরে সিনকে যে চুরি করলি, তোর একটু মনে ভয় করলো না? আকাশ কাকার বাড়িতে শীত কেটেছে, এই কামটা করলো কেটা? বুঝতে পেরেছি, সেই জন্যই চেয়ারম্যান কাকা দলমল নিয়ে আমার বাড়িতে গিয়েছিল। বিশ্বাস করো দাদি, তোমার একটা কথা বলি, এখন কসম কেটে বলবো, মনে করো উপরে আল্লাহ, নিচে আমি, মাঝখানে কোনো মিথ্যে নেই। আমি যদি মিথ্যে বলে আমি একদম ঠাস করে মরে যাব। চুপ কর, চোরের মুখে আবার ধর্মের কথা। সব কামে ধর্ম মেনে চলতে হয়। আমি যদি ধর্ম মেনে না চলতাম তাহলে আমার কবরে এই যে এতখানি ঘাস হইতো। সত্যি বলতেছে, কসম কেটে বলতেছে দাদি, এইটা হচ্ছে কি আমার শ্বশুর থেকে ডিমান্ড হয়েছে। বলতে লজ্জা লাগতেছে। আচ্ছা শোনো, তুমি বিশ্বাস নয় বাদ যাও, বাদ যা দেখবে একদম সুন্দর টুকটুকে একটা বউ আমার ঘুম ভাঙাইয়ে গেল রে মরা কোকিলে। সত্যি মরা কোকিলে রে বন্ধু মরা। এই হাটগুলোরে আবার মেয়ে দিল কিনা? কিরা তুমি? তুমি কি আমার নাতি আব্দুল্লাহর বউ? জি। নোংরটা তাহলে তো ঠিকই বলেছে। নোংর? কার কথা কইতেছেন? আহা বারে, এই যার ঘর করতেছ তার নামটাও জানো না? তার নাম তো হতেছে আব্দুল্লাহ। নোংর তো একটা খারাপ প্রাণীর নাম। সেই মানুষের স্বভাব যদি ওই খারাপ প্রাণীর মতো হয় তাহলে তারা কি বলে ডাকবে কও? তোমার দেখে তো সাদা সিধে মনে হয়। তোমার বাপটা কি একটা খাটাস কিসিমের মানুষ নাকি? ওই নোংরটার সঙ্গে তোমার বিয়ে দিল? আপনি কি করতেছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতিস না নাকি বুঝে সুঝে না বুঝার ভাব করতিস? যদি জেনে শুনে বিয়ে করে থাকো তাহলে আমার কোনো কথা নেই, আর যদি না জেনে এই বিয়ে করে থাকো তাহলে করছি সময় থাকতে থাকতে ভাইয়ে যাও। তুমি যারা বিয়ে করিস না সে একটা জাসু চোর, বুঝে যাও। কি করবা এখন ভাইবে চিনতে দেখো। সালামালাইকুম মন্ডল সাহেব। কে খবর কিছু পাইছ? কোনো খবর পাইনি তো। চিন্তার বিষয় হলো। চিন্তার কি আছে? ক টাকার মালিবানি চুরি করছে? কয় টাকার মাল কে চুরি করছে কথা সেটা না, কথা হলো এই চুরির মালটা কিনলো কে, আমার ব্যবসায় ভাগ বসাইলো কেটা, এইটা আমার জানার বিষয়। কতটা খারাপ কর নাই মহাজন? আকালু, আমার এই হাতের রেখার মতো 3টে ইউনিয়নের 48 গ্রামের সমস্ত কিছু আমার নখদর্পণে, আর আজকে আমার নিজের রেখা নিজের কাছে অস্পষ্ট মনে হইতাছে। তারপরে হঠাৎ করে থাপস করে পড়ে গেল। চিন্তা করতে আমার হাসি পাচ্ছে। কি হলো, এরও একটা মজার গল্প করলাম, হাসির গল্প, তা হাসতেছ না? ব্যাপারটা কি বলো দিনে?
আচ্ছা আমি সন্ধ্যার দিকে দেখতেছি তুমি একটা মুড মেরে একদম চুপচাপ বসে আছো, ব্যাপারটা কি বলো? এই একটা ঘটনা কি জানাবো? এই তুই যে মুড মেরে থাকো গম্ভীর হয়ে, সেটাও আমার ভালো লাগে। তারপরে তুমি যখন খালখালা হাসো, ওইটাও আমার ভালো লাগে। মানে তোমার পেয়ে না কেমন জানি একটা জীবনটা একটা ধন্য হয়ে গেছে। ওই যে সিনেমার ভিতরে ওই যে শাবানা একটা গান গেছিল না, যে ধন্য হয়েছি আমি ধন্য তোমারই প্রেমেরই জন্য, ঠিক সেরকম তোমার পেয়ে আমার শুনে একটা ধন্য হয়ে গেছে। বউ, আরে কি হচ্ছে? নিচে বিছনা করতেছো কেন? কেন করতেছি বোঝো না? বুঝলি কি এই কথাটা বলতো, বলো। তোমার সাথে শোবো না বলে। কি বলে? স্যার আমার খবরদার, আমার তুমি শোবে না স্যার বলছি। বউ, ও শোনো, মানে এই ঘরে বিয়ের আগে এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে কত রাত নির্ঘুম কাটিয়েছি, ঘুমিয়ে আসতো না, শুধু জল্পনা কল্পনা করতাম যে একসময় বিয়ে হবে, আমার বউ আমার পাশে শুয়ে থাকবে, কত ঘটনা হবে। সেই বউ ঠিকই আছে, এখন সেই বউ বলতেছে সে আমার পাশে শোবে না। বসো তো এখানে। শোনো, তুমি হচ্ছ আমার বিয়ে করা বউ। বিয়ে করা বউ বলেই বাপ মায়ের মান সম্মান দিকে তাকে এখনো হেনে আসি, তা নালি পারে। আচ্ছা বউ, তোমার খুলে বলো তো, জাস্ট খুলে বলবা, মানে কি এমন অন্যায় করেছি যে তুমি আমার সঙ্গে শুতে চাও না? বলো তো, আমার বলো। তোমারে যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন তোমার এই মায়া ভরা মুখটা দেখে মনে হয়েছিল একেবারে নিষ্পাপ একটা মানুষ। তাই বাপজানের কথা কোনো অমত করিনি, কিন্তু আমি তো জানতাম না এই নিষ্পাপ মুখের পেছনে কত পাপ লুকায় রয়েছে। আমার বিশ্বাস আমার বাপ জানো সেটা জানতো না, তা নালে পারে তোমার মতো একটা অমানুষের সাথে। বউ, কি হয়েছে আমারে খুলে বলো তো, চমকে খুলে বলো তো আমার। ঠিকই করতেছি, যেদিন তুমি তোমার ভেতরের খারাপ মানুষটারে মেরে ফেলতে পারবা, যেদিন তোমার নামের শেষের ওই জন্তুর নামটারে মুছে ফেলতে পারবা, সেদিন তোমার কিছু ক্ষতি হবে না। আমি নিজেই তোমার কাছে চলে আসবো। আমার স্বামীর নাম আব্দুল লঙ্গন না, আমার স্বামীর নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ। বউ, যখন আমি মায়ের পেটে, তখন আমার বাবা মারা যায়। কিভাবে মারা যায় জানো? আমার শ্রদ্ধেয় বাবা, আমার বাপ ছিল একজন চোর, নাম করা চোর, দাগি চোর। সবাই তারে বলতো জাসু চোর বলে। চুরি করা ছিল তার নেশার মতো। রাত হলেই সে ঘরে থাকতে পারতো না। তবে বাজান একটা নীতি মেনে চলত। আশেপাশে কোনো গ্রামের কোনো বাড়িতে সে চুরি করতো না। কিন্তু গ্রামের মানুষ তারে বিশ্বাস করতো না। গ্রামে কোনো বাড়িতে চুরি হলেই বাবারে ধরে প্রচন্ড মারধর করত। গ্রামের মানুষ বাবারে দেখতে পারত না। সবাই তারে এক ঘরা করে রেখেছিল। হঠাৎ করে এই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল।
মুক্তিযুদ্ধ, চারিদিকে চারিদিকে মুক্তিযুদ্ধের আগুন। বউ, যখন আমি মায়ের পেটে, তখন আমার বাবা মারা যায়। কিভাবে মারা যায় জানো? আমার আমার শ্রদ্ধেয় বাবা, আমার বাপ ছেলে একজন চোর, নাম করা চোর, দাগি চোর। সবাই তারে বলতো জাসু চোর বলে। চুরি করা ছিল তার নেশার মতো। রাত হলেই সে ঘরে থাকতে পারত না। তবে তবে বাজান একটা একটা নীতি মেনে চলত। আশেপাশে কোনো গ্রামের কোনো কোনো বাড়িতে সে চুরি করত না। কিন্তু কিন্তু গ্রামের মানুষ তারে বিশ্বাস করত না। গ্রামে গ্রামে কোনো বাড়িতে চুরি হলেই বাবারে ধরে প্রচন্ড মারধর করত। গ্রামের মানুষ বাবারে দেখতে পারত না। সবাই তারে এক ঘরা করে রেখেছিল। হঠাৎ করে এই দেশে যুদ্ধ শুরু হয়ে গেল, মুক্তিযুদ্ধ। চারিদিকে চারিদিকে মুক্তিযুদ্ধের আগুন। গ্রামের গ্রামের মুক্তি সেনারা, মুক্তি বাহিনীরা আমার বাপরে একটা শর্ত দিল, দিয়ে বলল যে তুই যদি পাকিস্তান বাহিনীর ক্যাম্প থেকে অস্ত্র চুরি করে আনতে পারিস, তাহলে তাহলে তোরে আমরা আর এক ঘর করে রাখবো না, তোরে আমরা সমাজে নিয়ে নেব। আমার বাবা নিজের জীবন বাঁচিয়ে রেখে সেই পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে অস্ত্র চুরি করে আনলো। এদিক কি হলো জানো বউ? গ্রামে চৌধুরী সাহেবের বাড়িতে চুরি হয়েছে। সবাই ধরে নিল যে এই কাজটা বাবাই করেছে। বাবা বললো যে আমি চুরিটা করিনি, আমি চুরি ছেড়ে দিয়েছি, নিজের গ্রামে তো করি না। কিন্তু কিন্তু কেউ সেটা বিশ্বাস করলো না। আমার নির্দোষ বাবারে গাছের সাথে ঝুলিয়ে আমার বাবারে মারতে মেরেই ফেলল। জ্ঞান হওয়ার পরে মারে হারালাম। বাবারে তো আগেই হারিয়েছি, মারে হারালাম, সবকিছু হারালাম। আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম, কিন্তু আমার কপালে চোরের ছেলে, কপালের লিখন আমি বুঝবো কি করে বউ? ছোটবেলা থেকেই আমি ভালোবাসার একটু কাঙ্গাল ছিলাম। কেউ যদি আমার একটু ভালোবাসতো, একটু আদর স্নেহ করতো, তার বিনিময়ে সে যদি বলতো যে এই খারাপ কাজটা করবো, আমি করতাম। এরকম কত খারাপ কাজ আমি করেছি তার ঠিক নেই। কিন্তু বউ জানো, আমি আব্দুল্লাহ কন্যা, আমি আব্দুল্লাহ হয়ে বেঁচে থাকতে চাই। শুধু আব্দুল্লাহ, তুমি যদি আমার পাশে থাকো, এই যে মাথা ছুঁয়ে বলতেছি, আমি আব্দুল্লাহ হয়ে বেঁচে থাকবো, শুধু আব্দুল্লাহ হয়ে বেঁচে থাকবো, শুধু আব্দুল্লাহ।
জানো কি মোকলেশ, বাড়িতে একখান ভালো বউ থাকলি না, খারাপ লোকও ভালো হয়ে যায়। গফুর মন্ডল কি তারে ভালো থাকতে দেবে? আসলে এই মানুষের একটা বিহিত করা দরকার চেয়ারম্যান সাহেব। সবসময় সব কিছু করা যায় না। গফুরে কিছু করতে গেলে ছোট চৌধুরী বাগড়া দেবে না। দেখো না, দিন যত যাচ্ছে গফুরের সাথে ছোট চৌধুরীর সম্পর্ক কিরম ঘনিষ্ঠ হচ্ছে। মাঝে মাঝে এনজিওর নামে বিদেশিরা আসছে, গভীর রাতে মিটিং বসছে, আর সেই মিটিংয়ের তদারকি করছে ওই গফুর মন্ডল। কিন্তু এনজিওর তো কোনো নামগন্ধ দেখছি না। এনজিও তো হচ্ছে মুখে মুখে, আসলে ওরা হচ্ছে কি জানো, ওই সীমান্ত পিলার পাচারের চিন্তা ভাবনা করতেছে। আর যদি একখান কোষ্ঠী পাথরের মূর্তি পায় তাহলে তো কোনো কথাই নাই। কোষ্ঠী পাথরের দাম কত জানো? তা তো ক্ষতি পারবো না চেয়ারম্যান সাহেব। ওইরকম একখান মূর্তি পালি না, জীবনে আর কিছু লাগে না। এমন মূর্তি আমাদের গ্রামে আছে? আছে, তাই তার চেনা অনেক কঠিন, আর বিক্রি করা তার থেকেও কঠিন। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ তালি সত্যি সত্যি তবা করিছে? শুধু কি তৌবা করেছে, জুম্মার ভিতর যাই, কোরআন শরীফের হাত রাখি, তারপর তৌবা করেছে। ওর বউখান খুব ভালো, আমি প্রথম দিন দেখেই বুঝেছি। কি আছে? বউ, মেলা জায়গায় ঘোরাঘুরি করলাম, কিন্তু একটা কাম জোগাড় করতে পারলাম না। এত ভাঙি পড়লে চলবে? চেষ্টা করতে হবে না? না বউ, চেষ্টা করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হয়েছে কি জানো, কি আমার কাম দেবে বলে মনে হচ্ছে না, কারণ কেউ আমার বিশ্বাস করে না বউ। শোন, দেখবে একদিন এই সব লোকরাই তোমার বিশ্বাস করতেছে, ভালোবাসতেছে। তাই যেন হয়। তুমি অত চিন্তা করো। এই খাওয়ার অবস্থা কি হয়েছে? এই তো একটু বাকি আছে, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি, যাও। আব্দুল্লাহ আকালু ভাই, আমি সব জায়গায় বারে বারে ঘুরতেছি, তোর সাথে দেখা হয়েছে ভাই, খুব খুশি হইলাম ভাই। আমি বিশ্বাস করে ভালো হয়ে গেছে। আমি জানি কে কি করলো না করলো, আমি তো জানি। আমার এখন কাম দরকার ভাই। ভাই আমি এখন তোমার কাম দেবো কোন থেকে? এই মুহূর্তে তোমার কাম দরকার মতো আমার না, তুমি এক কাম করো, চেয়ারম্যান কাছে একটু ব্যবস্থা হবো, চেয়ারম্যানের যাবো, একটু কাম হবোই। তোর সব কথাই শুনলাম, মানুষ যে এইরকম কেন করে বুঝতে পারে। আসলে কি জানিস আব্দুল্লাহ, মানুষের প্রতি মানুষের বিশ্বাস না দিনে দিনে কিরম নষ্ট হয়ে যাচ্ছে। কাকা, আপনি হচ্ছেন এখন আমার শেষ ভরসা। আপনি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার না করেন তাহলে কিন্তু একদম না খেয়ে মরে যেতে হবে আমার। এটা কোনো কথা বললি? আমি বাইসে থাকতে তুই না খেয়ে মরবি? তাহলে কাকা মানে আপনি যদি একটা ব্যবস্থা করতেন। কাকা কি ভাবতেছেন? না কিছু না। এই 500 টাকা রাখ। কাকা আমি টাকার জন্য আসিনি কাকা, কাকা আমি কাম চাই। আমি জানি কাকা
আমার এই কামে রাখলে আপনাকে অনেক কথা শুনতে হবে, আপনারে বদনাম হবে। কাকা, আপনার তো অনেক জমি, ওখান থেকে যদি আমার 1 খণ্ড জমি দিতেন, আমি চাষাবাদ করে খেতাম, বেঁচে থাকতাম। কাকা, খারাপ কথা জানি আমার কানে না আসে। এই যে শোনেন, খাবার এনেছি, খেয়ে যান। আসেন। হাতটা দিয়ে নিন। খারাপ খারাপ শোনো, আল্লাহ চাইলে সব কিছু হয়ে যায়। সবাই বলেছিল যে আমার এই ক্ষেতে কেউ হাল দেবে না, কেউ বলদ দেবে না, আমি নিজ হাতে কোদাল দিয়ে কেটেছি। দেখো আল্লাহ আমাকে ফসল দিয়েছে। আল্লাহ চাইলে সবই দেয়। আসলে অনেক কথা বলে ফেলছি, খুব খিদা লেগেছে, পারছি হাতটা কি আছে? এই কিছু মনে না করলে একটু খাই দিয়ে, আমার হাত তো ফসকা করে গেছে। এরকম ফসকা হলে ভালোই লাগে। এত মাখামাখি করো না তো, খুব বিসমিল্লাহ। নাম পরে খাবো। দেখছি। আচ্ছা, তুই তাহলে তোর সিদ্ধান্ত বদলাবি না? না কাকা। মাইয়া মানুষের পাল্লাই বইরে রাতারাতি তুই জাসুচোর থেকে সাধু হয়ে গেলি। এই সাধু হওয়া কি এত সহজ কথা? কাকা, কাকা আপনি হলো আমার বাপ মা। আমার বাপ মা মরে যাওয়ার পরে আপনি আমার আশ্রয় দিচ্ছেন, মানে আপনি যা কইছেন আমি কিন্তু তাই শুনছি। কাকা আজকে আমি একটা কথা কইছি। কাকা কাকা, আমি মানুষের কোনো সর্বনাশ করতে চাই না। সর্বনাশ? সর্বনাশ কিসের রে? এটা যার যার ভাগ্যের ব্যাপার, কপালের লিখন। এই কপালের লিখনকে খণ্ডাইতে পারে? তোর বাপ পারিছিল? এখনো সময় আছে, মত পাল্টা। আচ্ছা শোন, আর একটা কথা বলি তোকে। এই যে তোর হাতে যে যশ, এটা তো অন্য কারোর হাতে নাই। তোর এই হাতে শীত কাটি মানে কোদাল না, কোদাল না। কাকা আমি আসলে মানে এক ধরনের প্রমিস করেছি, মানে প্রতিজ্ঞা করেছি যে আমি মানুষের আর কোনো ক্ষতি করবো না, আমি খেটে খাবো। আল্লাহ পাক আছে, যেভাবে বাঁচা আমাকে বাঁচাবে। ইংরেজিও কস না? ঠিক আছে।
মন্ডল, তোমার কেন ডাকছি বুঝতে পারছো? বড় মানুষ, বড় বড় কাম, আমি বুঝবো। বুঝবা বুঝবা বুঝালেই বুঝবা। আমাগো এলাকার বিভিন্ন মন্দিরের দেবমূর্তির ছবি জমা দিচ্ছিল, মনে আছে? জি। এখন যদি ছবিগুলো তোমার দেখাই, তুমি কি চিনতে পারবা কোনটা কোন মন্দির? ছোট চৌধুরী, বেদবি নিয়েন না। লোকে বলে আমার নাকি শকুনের চোখ, আমিও তাই বলি। টাকার গন্ধ পেলে কোনো জিনিস চিনতে আমার ভুল হয় না। দ্যাটস গ্রেট। এমন চোখে আমার চাই। দেখো তো চিনতে পারো কিনা। ও, এটা তো রামনারায়ণপুর গ্রামের পুরানা দেব মন্দিরে। মূর্তিটা আমার চাই। বলেন কি ছোট চৌধুরী? চারিদিকে হিন্দু ঘনবসতি, মন্দিরে লোক থাকে। তারপর ঠাকুর ঠাকুর তো নিজেই ওই দেব মূর্তির পায়ের নিচে ঘুমায়। ছোট চৌধুরী, এটা করা যাবে না। এটা চুরি করতে গেলে মারা পড়বো। লোকে বলে তোমার চোখ শকুনের চোখ, আর আমি বলি তুমি পুরোটাই শকুন। আর শোনো, শকুন অত সহজে মরে না। এবার বলো, এই কাজটার জন্য তোমার কত টাকা চাই? 50,000? 1 লাখ? ঠিক আছে, তুমি 3 লাখ টাকা পাবে। বলো রাজি? রাজি 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 100 বার রাজি। প্রয়োজনে আমি ঠাকুর রে মানুষকে বুদ্ধি দিয়ে মারতে হয় গোপর মণ্ডল, জানে নয়। শোনো, এই 1 লাখ তোমার অ্যাডভান্স, আর এই 50 ঠাকুরকে দিয়ে তাকে বুঝাবে। কিন্তু মানে ঠাকুর ঠাকুর যদি রাজি না হয়? টাকার গন্ধ পেলে কাঠের পুতুল হা করে, আর সে তো ঠাকুর। তবে সাবধান, কাজটা এমন ভাবে করতে হবে যেন কেউ টের না পায়। কিন্তু এমন কাজ আব্দুল্লাহ ছাড়া অন্য কেউ কি করতে পারবে? আব্দুল্লাহটা যে কেন বিগড়ে গেল? যেমন করেই হোক আব্দুল্লাহরে বাধ্য করতে হবে। এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওই কথাই কয় না, ধর্মের কল বাতাসই নড়ে, সত্যিই তাই। মানে কি হয়েছে? যে চোর পালে তার বাড়িতেই চুরি হয়েছে। চোরের মালথুনি গফুর মন্ডলের বাড়িতে শীত কেটেছে, উচিত শিক্ষা হয়েছে। গফুরের বাড়িতে চুরি? হ্যাঁ, তা তো হতে পারে না। আকা, হ্যাঁ, এর মধ্যে অন্য খেলা আছে। আবার কি? না, কিছু না। ওজা, শুরু করো। আসল চোর বাড়ায়। Usatiles na, tisie, kugien tren na smela. Ay, 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 ay,
খাপের মধ্যে পড়লে নাই রে বাপ, বাপ রে বাপ, ওরে বাপ, কত বড় বাপ। গাছে থাকলে রেহাই নাই, ঘরে থাকলে রেহাই নাই, জঙ্গলে থাকলে তাই না বাড়ি। আয় আয় ছুটে ছুটায়, আয় আয় আয়, নইলে কিন্তু লাঠি ছুটে যাইব তোর দিকে। বাপ বাপ করলেও রেহাই পাবি না। এই বেটা, হ্যাঁ ঠিক মতো লাঠি চালা। তোর মন্ত্র করতে কইছে কেন? আরে মন্ত্রের জোরেই তো লাঠি ছুটাইছে, আমি কি করব? মন্ত্র তোরে আসল জায়গায় লাঠি চালা, নাহলে কিন্তু লাঠি তোর পিঠেই পড়বো কয়ে দিলাম। এই গেল তোরা দেয় দেয় না। আয় 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 আয়, ছুটে ছুটে আয়। নইলে কিন্তু লাঠি তোর দিকে যাইব। তুই নিয়ে আসবে, জঙ্গলে গেলেও মাপ পাবি না। আয় 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 রে আয়, ছুটে আয় আয়। কি হলো, লাঠি থেমে গেল কেন? এই তো, এই যে পাইছি পাইছি। ওই ওই দশ আব্দুল্লাহ, চৌধুরী সাহেব বিশ্বাস করে এই কাম আমি করি নাই। চৌধুরী সাহেব আমি ক্ষমা করছি, এই খারাপ কাম আমি আর করবো না। খারাপ কাজ? কোনটা খারাপ কাজ আব্দুল্লাহ? চুরি? আরে চুরি তো একটা কৌশল, গোপনে অন্যের সম্পদ নিজে করে নেওয়া। এদেশে কে চুরি করে না? সবাই চুরি করে। আমি জানি এই চুরি তুই করিস নি, তবে একটা অপরাধ, মস্ত বড় অপরাধ, চুরি না করার প্রতিজ্ঞা করে। প্রতিজ্ঞাটা এবার তোর ভাঙতে হবে। একটা চুরি তোকে করতে হবে, একটা। না চৌধুরী সাহেব, আমি এই কাম আর করবো না চৌধুরী সাহেব। পারতি তোকে হবে রে আব্দুল্লাহ, পারতি হবে। বিনা অপরাধে তোরে যখন চোর বানাতে পারছি, তখন তোর বউরে কলঙ্কিনী বানাতে আমার সময় লাগবে। এটা করে না, একটা চুরি শুরু, একটা চুরি। চৌধুরী সাহেব, বিনা অপরাধে যখন চোর বানাতে পারছি, তখন তোর বউরে কলঙ্কিনী বানাতে আমার সময় লাগবে। একটা চুরি, একটা চুরি।
আবারও? এছাড়া কোনো উপায় ছিল না বউ। আমার আমার ভাগ্যটাই এরকম, ভাগ্যটাই খারাপ। কি বলেছে তোমার? সবাই বলেছে, সব মানে লোকরা বলেছে, আমি আত্মবা করলাম, কিন্তু তারপর আমার এই যে অপবাদ দিল আমি শোন, এই জন্য মারধর পর্যন্ত খেতে হলো। আমার একটা জিনিস করতে হবে, কি জানো? আমার একটা দেব মূর্তি চুরি করতে হবে। দেবমূর্তি? হ্যাঁ বউ, সমাজের অনেক বড় বড় লোক, এই গ্রামের অনেক বড় বড় লোক ওই ওই দেবমূর্তি চক্রান্তের সাথে জড়িত। ওটা চুরি করতে হবে বউ। আর আমি যদি ওটা চুরি করতে না পারি তাহলে তাহলে ওরা আমার জানে মেরে ফেলবে, আর আর তোমার কলঙ্কিত করবে। এসব তুমি কি করতেছো? হ্যাঁ বউ, ঠিকই করতেছি। তাহলে এখন উপায়? নিজে বুঝে উঠতে পারতেছি না বউ, এই জন্য তো মুখে গামছা দিয়ে চুরি করতে বেরিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার সামনে দুটো পথ খোলা আছে, হয় হয় আজ রাতে ওই ওই কোষ্ঠী পাতের দেবমূর্তি চুরি করতে হবে, আর তা না হলে এই বসত বিটে এলাকা থেকে চলে যেতে হবে। তাই বলে নিজের গ্রাম ছেড়ে চলে যেতে হবে? নিজের বসত ভিটা ছেড়ে চলে যেতে হবে? বসত ভিটা হইতেছে নারীর বন্ধন, মানুষের নিরাপদ আশ্রয়। বউ, যেখানে দেবমূর্তি মানে কোষ্ঠী পাতের মূর্তিরই কোনো নিরাপদ নেই, সেখানে সেখানে মানুষের নিরাপদ থাকবে কি করে বলো? বউ, আমার সামনে দুটো পথ খোলা আছে, হয় আমারে ওই দেবমূর্তি চুরি করতে হবে, তা না হলে এখান থেকে আমাকে পালাতে হবে। না, এমন জায়গায় পালাতে হবে যেখানে কেউ আমারে বলবে না যে আমি আব্দুল্লাহ, সবাই আমারে বলবে যে আমি আব্দুল্লাহ।